প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা প্রভু যীশু ক্রুশেও প্রথম বাণী দেখেছিলাম। আজ আমরা প্রভু যীশু ক্রুশের উপর থেকে তৃতীয় বাণীটি দেখার চেষ্টা করি, যেটা পাবো লুক 23 অধ্যায় 42-43 পদে। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। যেদিন যীশুখ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল সেদিন কালবেরি পাহাড়ে 3টি ক্রুশ ছিল। মধ্যের ক্রুশটিতে ছিলেন যীশু, তার দুই পার্শ্বে ছিল দুই দস্যু, যারা ডাকাত, হত্যাকারী, বিদ্রোহী, সেই সমস্ত জঘন্য লোকদের ক্রুশে দিয়ে হত্যা করার নিয়ম সে সময় ছিল। কিন্তু প্রভু যীশুর জন্য কেন এরকম শাস্তির ব্যবস্থা করা হয়েছিল? কেন প্রভু যীশুকে ক্রুশের উপরে ঝুলে তিলে তিলে মৃত্যুবরণ করতে হয়েছিল? কি ছিল যীশুর অপরাধ ও দোষ? এর একমাত্র উত্তর হলো, প্রিয়, পাপী মানুষের জঘন্য শাস্তি চিরতরে বিনষ্ট করার জন্য প্রভু যীশুখ্রিস্ট স্বেচ্ছায় সাদরে মৃত্যু গ্রহণ করেছিলেন। যীশুর সঙ্গে ক্রুশে হত অপর দস্যুটির বিষয়ে একটু চিন্তা করুন। সে যীশুকে তিরস্কার করে বলেছিল, তুমি নাকি সেই খ্রিস্ট? তুমি আপনাকে ও আমাদেরকে রক্ষা করো। এই দস্যুটির সম্বন্ধে আমরা বিশেষ আর কিছুই জানি না। তবে হ্যাঁ, ক্রুশ থেকে নামিয়ে নেবার আগে সৈনিকেরা এসে তার পা ভেঙেছিল এবং এখানে তার জীবনের ইতিহাস শেষ হলো। জীবন থাকাকালীন সে কিছুই করতে পারেনি এবং মরণকালেও সে কিছু করতে পারেনি। জীবনে সে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অপকার্য করেছে, লোকের ধন লুট করেছে এবং মরণকালেও সে ঈশ্বরের নিয়ম ভঙ্গ করেছে। আজও অনেকেই আছেন যারা সমস্ত জীবন ধরে শুধুমাত্র যিশুরই দোষ ধরেছেন, এমনকি মৃত্যু মুখেও যিশুকেই দোষ দিয়ে থেকেছেন। পরিবারের অশান্তি যিশুর দোষ, স্বামী বা স্ত্রীর ঝামেলা যিশুর দোষ, ছেলে মেয়ের ভালো হতে না পারা যিশুর দোষ, এমনকি অভাব অনটনের মধ্যে যিশুর দোষ, সবকিছুতেই ওই দস্যুর মতন দোষ ধরেছেন। কিন্তু অন্য দস্যুটির কথা একবার চিন্তা করুন। ক্রুশের ওপর থেকে ওই দস্যুরা প্রথমে লোকদের সাথে সুর মিলিয়ে যিশুকে তিরস্কার করেছিল, কিন্তু দুই দস্যুর মধ্যে একজনের মন হঠাৎ করে পরিবর্তন হলো। নিজের অন্তরে সে অনুভব করলো যে সে দোষী। অতীতের জীবনের পাপ তার হৃদয়ে ভেসে উঠেছিল এবং মনের পরিবর্তন হলো। নিজের দোষ স্বীকার করে সে অন্য দস্যুকে তিরস্কার করে বলেছিল, আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই ফল পাইতেছি। নিজের দোষ স্বীকার করাই যথেষ্ট নয়, বরং নিজের অপকার্যের তিরস্কারের প্রয়োজন। তাই সে নিজের দোষ স্বীকার করে থেমে যায়নি। সেই একই সঙ্গে অন্য দস্যুকেও বলেছিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? হ্যাঁ প্রিয়, ঈশ্বর ভয় ছাড়া জ্ঞানের আরম্ভ হয় না। ঈশ্বরকে ভয় করার মতো জ্ঞান দস্যুর অন্তরে ছিল না এবং ঈশ্বর ভয় ছাড়া বিশ্বাস উৎপন্ন হতে পারে না। শয়তান সেই দস্যুর অন্তরে এমনভাবে আধিপত্য স্থাপন করেছিল যে সে তার সারা জীবন ঈশ্বরের সম্বন্ধে চিন্তাও করেনি, আর শয়তান সে সুযোগ তাকে দেয়নি। এর কারণে ক্রুশে মৃত্যুর সময়ে যিশুকে তিরস্কার করেছিল। নিজের পাপ সম্বন্ধে জাগ্রত না হওয়া পর্যন্ত কেউ কখনো ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে না। সৈনিকরা যখন যিশুকে ক্রুশে দিয়েছিল তখন কোনো প্রচারক সেখানে সুসমাচার প্রচার করেনি, কিন্তু প্রভু যিশু রক্তাক্ত দেহ, মাথায় কাঁটার মুকুট, বেতের আঘাতে শরীর ফেটে গিয়েছিল। মাথা থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা দেখে একজন দস্যুর হৃদয় গলে গেল। তার মনে হয়েছিল, কেন যিশু এই অবস্থায়? তার মনে পড়ল, আমরা আসামি, হত্যাকারী, সারা জীবন পাপ করে কাটিয়েছি এবং মৃত্যুদণ্ড আমাদের প্রাপ্য। কিন্তু যিনি কোনো দোষ পাপ করেননি, তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? যীশুখ্রিস্টের এই বিনম্র স্বভাবই দস্যুটিকে পরিত্রাণের দিকে নিয়ে এসেছিল। যীশুখ্রিস্ট ইচ্ছা করলে নিশ্চয়ই নিজেকে ক্রুশ থেকে রক্ষা করতে পারতেন। তার শত্রুদের তিনি সমূলে ধ্বংস করতে পারতেন, কিন্তু পাপী মানুষের প্রতি প্রেমের চরম নিদর্শন খ্রিস্ট মানব জাতির সামনে তুলে ধরলেন। খ্রিস্টের ক্রুশের বাস্তব অর্থ সেই দিন দস্যুটি উপলব্ধি করতে পেরেছিল। সেই জন্য সে বলে উঠেছিল, প্রভু আমাকে স্মরণ করবেন। এই দস্যুটি পাপের ক্ষমা চায়নি। সেদিন সে বলেনি, প্রভু আমার পাপ ক্ষমা করুন। যখন মানুষ
নিজের সম্বন্ধে অনুশোচনা বা দুঃখ প্রকাশ করে, তখন ঈশ্বর তার জন্য চিন্তা করেন। গীতকার বলেছেন, আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার জন্য চিন্তা করেন। গীতসংহিতা 40 তার 17 পদে। জীবনের শেষ মুহূর্তে অনুতপ্ত দস্যুটি খ্রিস্টের কাছে নিজের জীবন সমর্পণ করে দিয়েছিল। আজ সকালে আপনি কি নিজের জীবন সমর্পণ করবেন? প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবেন? নিজের পাপকে কি আপনি মেনে নেবেন? যদি তা করেন, প্রভুর আশীর্বাদ আপনি লাভ করবেন। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল আমরা ক্রমাগত দ্বিতীয় বাণীটির ওপরে অধ্যয়ন করব। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে ক্রুশের উপরে এক দস্যু তোমাকে পুত্র যীশু খ্রিস্টকে তিরস্কার করেছিল, কিন্তু অন্য এক দস্যু নিজের পাপ স্বীকার করে প্রভু মন পরিবর্তন করে তোমার সাথে সংযুক্ত হলো, স্বর্গের অধিকারী হলো। আর সকালে আমাদের প্রতি দয়া করো, যারা এখনো প্রভু যীশু খ্রিস্টের দোষ ধরে তুমি তাদের ক্ষমা করো। তারাও যেন তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে হৃদয় স্বীকার করে স্বর্গরাজ্য লাভ করে। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।